আসসালামু আলাইকুম। ঘটনা কি জানি না। স্বপ্নে দেখা রাজকন্যা। এই মুভি ট্রেইলার রিভিউ করব না মুভি রিভিউ করব সেটাই ভেবে পাচ্ছি না। এর আগে আমার দুঃখের কথাটা একটু বলি, আপনারা শুনেন। আচ্ছা ভাই যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ কাশপুর চাঁদমহল সিনেমা হলে গেছি স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমাটা দেখবো বলে। হলের গেটে গিয়া দেখি কর্তৃপক্ষের একজন দাঁড়িয়ে আছে। আমি গিয়েছি ওখানে 5:13 বাজে। তো ওনাকে বললাম পরবর্তী শো আপনাদের কয়টা বাজে? উনি বলল 6টা বাজে। বেশ, আমি দোকানে গিয়া মনের সুখে চা খেলাম। চাটা খেয়ে আসলাম, এসে দেখি শু ভেঙে গেছে। ওকে, এক ভদ্রলোক বলল আপনি কি ছবি দেখবেন? আমি বললাম হ্যাঁ আমি তো ছবি দেখব। তো উনি আমাকে একটা টিকিট ধরিয়ে দিলেন, টাকাটা নিলেন। ওকে, আমি আধা ঘন্টা ওয়েট করলাম, আর কোনো দর্শক নেই। মনে মনে একটু ভয়ও পাচ্ছিলাম। যাই হোক, আধা ঘন্টা পর আমি নিজে গিয়ে হল কর্তৃপক্ষকে জিগালাম, ভাই শু কি চলবে? ওনারা বললো হ্যাঁ চলবে চলবে, লোকজন আসবে, চিন্তা করেন না, আপনি বসেন। আর যদি আপনি চলে যেতে চান তো চলে যেতে পারেন। আমি বললাম না 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 ঠিক আছে, আমি সিনেমা দেখতে এসেছি, তো আমি ওয়েট করি। 6:30 পর্যন্ত ওয়েট করলাম, কোনো লোক আসলো না। তখন কর্তৃপক্ষের একজন বলল, এই ভাইয়ার টাকাটা ফেরত দিয়ে দাও, শু চলবে না। আমি হেরে গেছি আমি পাপ্পা ভাইয়ের মতো স্যাক খাওয়া একটা নিঃশ্বাস ছেড়ে চলে আসলাম। আমি বিশ্বাস করি না আর আস্তে আস্তে হিসাব করতে লাগলাম আমার কত টাকা খরচ হলো এই সিনেমা দেখতে গিয়ে। আরে এরা কারা, কোত্থেকে এলো? ওকে বেশ, আসার পরে আমি ট্রেলারটা আগেই দেখেছি, আবার ট্রেলারটা 4বার দেখলাম। ট্রেলারে দেখলাম 45K ভিউজ আছে, তাতে 1000-এর মতো মন্তব্য আছে, কমেন্টস আছে। তো আমি কমেন্টে ঢুকলাম, আগে দেখি মানুষের কমেন্টসগুলো কেমন, কার কেমন লেগেছে ট্রেলারটা। আগ্রহ নিয়ে ঢুকলাম। ঢোকার পরে আমি কমেন্টগুলো দেখতে থাকলাম। তার 2-একটা কমেন্টস আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আদর আজাদকে ভালোভাবে ব্যবহার করা উচিত। এমন ভালো একটা পরিচালকের কাছে বস্তা পচা গল্প ধরিয়ে দিল কে? এই মুভিটা 2020 সালে অনেকেও ফালতু বললেও মেবি মুভিটা ভালো, ভুল সময়ে মুক্তি দিল। এইসব ছবির কারণে এই দেশের একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এইসব ছবি এখনকার জেনারেশন খায় না, ফালতু ছবি। এইসব ছবি কেউ টাকা খরচ করে দেখতে যাবে? ভাই দুঃখের কথা কি বলবো, আমি গিয়েছিলাম। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं। এই মুভিতে অভিনয় করেছেন আদর আজাদ, নিশাত শাওয়াল, সারোয়ার। আমি নায়িকার নাম বলতে পারবো না, বুঝছেন, আমি নায়িকার নাম বলতে পারবো না। আমি আলিরাজকে দেখেছি, শিমুল খানকে দেখেছি, এরা অভিনয় করেছে, ও রেবেকাও ছিল। তবে আমার কাছে যতদূর মনে হইতেছে এখানে ধনী গরিবের প্রেম বা মানে গ্রামের একটা কাহিনী হবে। মুস্তাফিজুর রহমান মানিক গুণী একজন পরিচালক, উনি 2 নয়নের আলো ডিরেকশন দিয়েছে। রিসেন্টলি উনি ডাগ ওয়ার্ল্ড নামে একটা মুভি ডিরেকশন দিয়েছে, মুভিটা খুব ভালো। আমি আমার ভিডিওতে চ্যানেল আছে ডাগ ওয়ার্ল্ড মুভির রিভিউ নিয়ে, আপনারা দেখে আসতে পারেন। कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো উনি বুঝলাম না আমি কিভাবে এই সিনেমায় ডিরেকশন দিল, আর সিনেমাটার গল্প কি, আমি তো বললামই সিনেমা দেখতে পারি নাই, তাহলে কিভাবে বলবো। আচ্ছা যাই হোক, সিনেমাটা ভালো মানলাম, কিন্তু এর কোনো প্রমোশন নেই, কোনো কিচ্ছু নেই। আমি ইউটিউবে হঠাৎ করে দেখি একটা ট্রেলার, তারপর 2 দিন পরে শুনি 26শে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে স্বপ্নে দেখা রাজকন্যা। আর কোনো কিচ্ছু নেই, ভালো কোনো ডায়ালগ ট্রেলারে পাইনি, ওইরকম মনে গাঁথার মতো কোনো গান আমরা পাইনি। তাহলে কিভাবে দেখতে যাবে দর্শক? আবার এখানে প্রমোশনের অবস্থাও একদম নড়বড়ে।
একটা সিনেমা হিট হওয়ার পিছনে প্রথমে থাকে একটা গল্প, তারপরে হলো অভিনয়, কালার গ্রেডিং, বিজিএম, এরপরে হলো গিয়া আপনার প্রমোশন। সবগুলো যখন স্ট্রং হবে এবং দমদার ডায়লগ, সবগুলোই যখন স্ট্রং হবে তখন সিনেমা হিট করবে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই ধরনের মানে এটা কি ফাইজলামি? হ্যাঁ, এই যে আমার 200 টাকা খরচ, এইটা কে দেবে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভাই আপনারাই বলেন। ভাই আজ চলে যাচ্ছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আমি আসলে লোভী হয়ে গেছিলাম রে বা।